এই ভিডিওতে আমরা স্মার্ট আর্ট নিয়ে জানবো। তো এই স্মার্ট আর্টের মাধ্যমে এইখানে যে স্মার্ট আর্টটা আছে এটা কিভাবে আঁকবো বা কিভাবে বানাবো সেটি আমরা আজকে শিখবো। তো এটি হচ্ছে একটা স্মার্ট আর্ট, এটির মাধ্যমে বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা যায়। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে পতাকা আঁকতে হয় এবং একটা ভাল্লুকের মাথা প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছিল। তো আশা করি সকলেই সেটা প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা এই যে এখানে যে পিরামিডের মতো স্মার্ট আর্টটা আছে এটা আমরা আঁকবো। তো আমরা প্রথমে আগে একটা স্মার্ট আর্ট নিয়ে আসতে হবে। তো আমি একটা নতুন পেজে নিয়ে আসি, এখানে নতুন পেজে আসি। তো এইখানে আমরা স্মার্ট আর্টটা আনবো। তো স্মার্ট আর্টটা আনার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। তারপরে আমাদের এইখানে যে স্মার্ট আর্ট এখানে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন ধরনের আমরা স্মার্ট আর্ট পেয়ে যাব, সেটার দ্বারা আমরা বিভিন্ন ধরনের জিনিস সাজাতে পারবো। আমরা সুন্দর করে সেই জিনিসটা সাজাতে পারবো। আমি সবগুলো ইউজ করে দেখানো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটা দেখিয়ে দেব এবং অন্য যেগুলো আছে সেগুলো আমরা নিজেরা ট্রাই করব। তো আমি পিরামিড দিয়ে দেখাচ্ছি। তো পিরামিডের আমি এইটা বেসিকের যে পিরামিড, তো এটা নিলাম, নেওয়ার পরে আমি ওকে দিয়ে দিচ্ছি। তাহলে একটা স্মার্ট আর্ট কিন্তু এখানে আসলো। এখানে আসার পরে তো এখানে আমরা লিখবো। আমরা এখানে যদি স্মার্ট আর্টটা দেখি, প্রথমে আছে ওয়ার্ল্ড, তারপরে আছে আমাদের কান্ট্রি। তাহলে আমরা প্রথমে কি নিতে পারি, WORLD ওয়ার্ল্ড। আমি ইংলিশে লিখছি ওয়ার্ল্ড, প্রথমে আমি ওয়ার্ল্ড লিখলাম, তারপরে কান্ট্রি, কাউন্ট্রি, তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে স্টেট। আমরা এখান থেকে স্টেট লিখলাম। এখন কিন্তু এইখানে আর কিন্তু আমাদের টেক্সট বক্স নাই, তাহলে আমাদের কি করতে হবে, আরো আমাদের টেক্সট বক্স নিতে হবে। তো আমরা এটাকে কপি করে পেস্ট করে দেই, তাহলে কিন্তু এটা কাজ করবে। আমরা এটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই, তাহলে আমরা প্রত্যেকটাকে কপি করে পেস্ট করে দেব। এটাকে স্টেটকে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। কপি করে পেস্ট করে দেওয়ার পরে তাহলে আমাদের এখানে বাড়তে থাকবে। তো আমরা এইখানে স্টেট লিখলাম, স্টেট লেখার পরে আমাদের কি আছে, এখানে সিটি আছে, এরিয়া আছে। তো আমরা এখানে প্রথমে এখানে সিটি লিখি, সিটি, তারপরে আছে এরিয়া। এরিয়া আর একটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই এরিয়াকে কন্ট্রোল সি করলাম, কপি হলো, কন্ট্রোল ভি করলাম, এখান থেকে এরিয়াকে ধরলাম এই যে এখানে, তারপরে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হলো। তাহলে আর একটা পেস্ট করে দিলাম। তাহলে এখানে কি আছে, এখানে আছে হাউস এবং ইন্ডিভিজুয়াল। তো এখানে এটাকে দিয়ে দিলাম হাউস, HOUSE হাউস। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা দিলাম। তাহলে কিন্তু একটা সেম একটা স্মার্ট আর্ট হয়ে গেল। এটা আমরা একটা থেকে ছোট করে দিতে পারি এখানে এইভাবে। তো এখান থেকে আমরা এরকম রাখলাম। এখন কিন্তু প্রত্যেকটার কালার কিন্তু আলাদা, এখানে প্রত্যেকটার কালার কিন্তু আলাদা। আমরা এখান থেকে যে এটাকে যদি সিলেক্ট করি, এখান থেকে ফরম্যাট আসবে, ডিজাইন আসবে, ডিজাইন থেকে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাব, সেই শেপটা আমরা ইউজ করতে পারবো। তা আমরা একটা দেখি কোনটা আমাদের ভালো মানায়, তা আমরা এটা ইউজ করি। এবং এখান থেকে চেঞ্জ কালার থেকে বিভিন্ন ধরনের আমরা কালার পেয়ে যাব। ধরলাম যে আমরা এটা ইউজ করব এবং কান্ট্রির কালার থেকে আমরা একটা কালার চুজ করে দিতে পারবো। কান্ট্রির কালার থেকে এখান থেকে আমরা ফরম্যাটে চলে গেলাম, ফরম্যাট থেকে ফিল কালার থেকে আমরা একটা ফিল কালার চুজ করে দিতে পারবো। তারপরে এখানে ইন্ডিভিজুয়ালে চলে আসলাম, এখান থেকে আমরা একটা কালার চুজ করে দিতে পারবো। এইভাবে আমরা একটা স্মার্ট আর্টকে আঁকতে পারি। তো এখান থেকে আমরা চাইলে এই যে এখানে আমরা ডিজাইন অপশন থেকে এখানে ডিজাইন করতে পারবো, এখান থেকে এই শেপের বিভিন্ন ধরনের পরিবর্তন করে দিতে পারবো এখানে, তারপরে এরকম করে দিতে পারবো।
তারপরে আমরা এরকম করে দিতে পারবো একটা শেপকে, এবং তারপরে এরকম করে দিতে পারবো। এখান থেকে বুলেট নিতে পারবো এবং অ্যাড শেপ নিতে পারবো। এখান থেকে আমরা যদি এখানে যাই, অ্যাড শেপ দিলে আরেকটা এখানে শেপ হয়ে যাবে। তো আমরা এটা না করে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি, তারপরে পেস্ট, কপি, পেস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে আরেকটা বেড়ে যাবে এবং সাথে আমরা টেক্সট বক্সও পেয়ে যাব। তারপরে আমরা চাইলে এখান থেকে স্মার্ট আর্ট টুলের মধ্যে ফরম্যাট যেটা আছে, ফরম্যাট থেকে এটাকে যদি সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলাম, এটা ভিতরে কিন্তু ক্লিক করলে হবে না, এখানে কার্সার থাকা যাবে না, এখানে বাইরের এখানে ক্লিক করতে হবে, এটাকে ধরতে হবে, এখানে কার্সার নাই। এখন যদি আমরা চেঞ্জ শেপ করে দেই, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপকে বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা চাইলে এটাও করতে পারবো, আমাদের যেরকম শেপ দরকার সেরকম আমরা শেপকে চেঞ্জ করে দিতে পারবো। এরপর আমরা লার্জার করলে লার্জ হবে জিনিসটা, এবং স্মলার করলে স্মল হবে। কন্ট্রোল জেড দিয়ে আগেরটা করে নিলাম। এখন এখানে চাইলে বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। এখান থেকে এই শেপটা সিলেক্ট করছি, এখন এই শেপের বিভিন্ন ধরনের আমরা কালার পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা শেপের একটা ইফেক্টও দিয়ে দিতে পারবো, এখান থেকে শেপের ইফেক্টও দিয়ে দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা ওয়ার্ড আর্ট দেখেছিলাম, তো এরকম ওয়ার্ড আর্টও এই ইন্ডিভিজুয়াল এইগুলোতে আমরা ইউজ করতে পারবো। এবং পজিশন, ফিল, টেক্সট ইফেক্ট, এখান থেকে ইফেক্টও দেওয়া দেখছিলাম যে কিভাবে এরকম ইফেক্ট দিয়ে দিতে হয়। তো এইগুলো হচ্ছে স্মার্ট আর্টের দ্বারা আমরা বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট করতে পারি। তো আমরা এগুলা যতগুলো স্মার্ট আর্ট আছে, অত বেশি করার দরকার নাই, কিন্তু আমরা যদি কয়েকটা যাতে করি, 4-5টা, তো একটা স্মার্ট আর্ট করলে আমাদের স্মার্ট আর্টটা হাতে চলে আসবে এবং কি কাজে লাগে এটাও আমাদের মাথায় গেঁথে যাবে। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। এই যে এখানে প্ল্যান, পাবলিশ, রাইট, তো এই যে স্মার্ট আর্টটা আছে, এটা আমরা সকলেই করার চেষ্টা করব। এটা আমরা যদি করি তাহলে আমাদের স্মার্ট আর্ট সম্পর্কে এটা ধারণা হয়ে যাবে। তাহলে এই স্মার্ট আর্টটা সকলে প্র্যাকটিসের জন্য রইলো, সকলে প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।